বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তী পুজো। বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, তখনই মর্তে দেবী দুর্গার আগমন ঘটে। বসন্তকালে দেবী পূজিত হন, তাই দেবীকে বাসন্তী নামে অভিহিত করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ ও বণিক সমাধি ঋষি মেধসের পরামর্শে প্রথম বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। এই বাসন্তী পূজাকে দেবী দুর্গার আদি পুজো বলে গণ্য করা হয়। শরৎকালে দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়, কারণ ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে জাগ্রত করেছিলেন। কিন্তু বাসন্তী দুর্গা পুজোর সময় দেবী স্বয়ং জাগ্রত থাকেন বলে ষষ্ঠীতে আলাদা করে দেবীর বোধনের প্রয়োজন হয় না। কিন্তু শারদীয়ার পুজোতে ষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়। যদিও বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর জনপ্রিয়তা অনেক বেশি, তবুও বাংলার অনেক বনেদি বাড়ি ও মণ্ডপে আজও অত্যন্ত নিষ্ঠার সাথে সুপ্রাচীন এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। আসুন এবার জানি এই বাসন্তী পুজো এই বছর অর্থাৎ 2026 সালের সময়সূচি। অবাঙালি সম্প্রদায় নবরাত্রি অর্থাৎ ৯ দিন ব্যাপী দেবীর পুজো পাঠ করে থাকেন। তবে বাঙালিদের প্রধান উৎসব ৪ দিনের অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী বাঙালি সম্প্রদায় বাসন্তী পুজো করে থাকেন। মহাষষ্ঠী তিথি 23শে মার্চ রাত্রির ৯:৩৭ শুরু হচ্ছে এই ষষ্ঠীর তিথি। তবে 24শে মার্চ মঙ্গলবার সন্ধ্যে ৭টা ১৩ অবধি ষষ্ঠী তিথি থাকবে, তাই ষষ্ঠী পালিত হবে এই ৯ই চৈত্র অর্থাৎ 24শে মার্চ মঙ্গলবার। মহা অষ্টমী তিথি পড়েছে ১১ই চৈত্র অর্থাৎ ২৬শে মার্চ বৃহস্পতিবার, এবং এই দিন সন্ধি পূজা পালিত হবে দুপুর 2:06 থেকে দুপুর 2:58 পর্যন্ত। অষ্টমী পুজোতে অনেক গৃহস্থের বাড়িতে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। দেবীর বিসর্জন ও বিজয়া দশমী উদযাপিত হবে ২৮শে মার্চ শনিবার। এই বছর দেবীর নৌকার আগমন, যার ফলে মর্তে শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি হবে। দেবীর ঘটকে গমন করছেন, যার ফলে ছত্রভঙ্গ বা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে মর্তে। অশুভ শক্তির বিনাশের কারণে যুগে যুগে বিভিন্ন মনীষীগণ আদ্যা শক্তির আরাধনা করেন। বাসন্তী পুজোর অবিচ্ছিন্ন অংশ হল বাসন্তী পোলাও। হলুদ বর্ণের এই মিষ্টি পোলাও দেবীর অত্যন্ত প্রিয় ভোগ হিসাবে গণ্য হয়। আসুন আমরা মনের ভক্তি সহযোগে দেবী দুর্গার কাছে পৃথিবীর জন্য শান্তি, নিরাপত্তা, সুখ সমৃদ্ধি প্রার্থনা করি। শুভ বাসন্তী পুজো। সকলে ভালো থাকবেন।